রাকসু নির্বাচন নিয়ে আরও তথ্য জানাতে এই মুহূর্তে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আছেন সহকর্মী সাইফুর রহমান রকি। তার সঙ্গে আলোচনায় যুক্ত হবেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। সরাসরি চলে যাচ্ছি রকির কাছে। রাকসু নির্বাচন ১৩ দিন পিছিয়ে ২৮ সেপ্টেম্বর করা হয়েছে। এ নিয়ে আসলে সাধারণ শিক্ষার্থীদের ভেতরে নানা ধরনের মতভেদ তৈরি হয়েছে। আমরা আসলে তাদের মতামত জানবো। আমরা প্রথমেই চলে যাচ্ছি লুবনার কাছে। আপনি বলবেন যে আসলে এই যে ১৩ দিন পেছালো রাকসু নির্বাচনটা, এই ১৩ দিন পেছানোকে আসলে আপনারা কিভাবে দেখছেন? আপনারা জানেন যে দীর্ঘ ৩৫ বছর পর রাকসু নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। তফসিল ঘোষণা থেকে শুরু করে নির্বাচনের সম্পূর্ণ প্রস্তুতিও গ্রহণ করা হয়েছিল, কিন্তু তার মধ্যে হচ্ছে যে হুট করে মনোনয়ন বিতরণের তারিখ কয়েকদিন বাড়ানো হয়, 5 দিন বাড়ানো হয়। তার প্রেক্ষিতে 13 দিন নির্বাচন পিছিয়ে দেওয়া হয়। তো নির্বাচন পিছিয়ে গেলে আসলে যতই পেছানো হচ্ছে ততই শিক্ষার্থীদের সংখ্যা বাড়ছে যে আসলে কি নির্বাচনটা হবে কি হবে না। আর এক্ষেত্রে হচ্ছে যে রাকসু মানে রাজশাহী ইউনিভার্সিটি কেন্দ্রীয় ছাত্র সংসদ, এটা সম্পূর্ণ অরাজনৈতিক একটা প্ল্যাটফর্ম, সাধারণ শিক্ষার্থীদের প্ল্যাটফর্ম। এখানে প্রতিদ্বন্দ্বিতা করবে সাধারণ শিক্ষার্থীরা, কিন্তু যখন এটা নিয়ে হচ্ছে যে রাজনৈতিক দলগুলোর মধ্যে একটা রাজনৈতিক দলের আবেদনের প্রেক্ষিতে রাকসুকে পেছানো হচ্ছে, বা আবার কেউ হচ্ছে যে চাচ্ছে, যখন হচ্ছে যে মানে ফ্রন্টে আসছে শুধু হচ্ছে যে রাজনৈতিক দলগুলোরই দাবি। তো এক্ষেত্রে হচ্ছে যে সাধারণ শিক্ষার্থীরা যেমন আগ্রহ হারাচ্ছে, তেমনি এই নির্বাচনের প্রতিদ্বন্দ্বিতা করার মানে আস্থা বা সাহসটুকুও তারা হারিয়ে ফেলছে। কারণ হচ্ছে যে তাদের কাছে তেমন অ্যামাউন্ট নেই যে দীর্ঘদিন যাবৎ হচ্ছে যে রাকসুর প্রচারণা চালাবে, বা হচ্ছে যে তেমন রাজনৈতিক সাপোর্ট তাদের নেই যেটা রাজনৈতিক দলগুলোর আছে। এটা একটা বিষয়। প্লাস হচ্ছে আরেকটা বিষয় হচ্ছে যে ওই যে আশঙ্কা তো বাড়ছেই যে নির্বাচন হবে কি হবে না। তার উপর আবার যেই নির্বাচনের তারিখটা দেওয়া হয়েছে সেটা হচ্ছে আপনার 28 তারিখ। তো তখন হচ্ছে যে সনাতন ধর্মাবলম্বীদের ধর্মীয় উৎসব দুর্গাপূজার মহাষষ্ঠী। তো এমন একটা সময় হচ্ছে যে নির্বাচন দেওয়া, ক্যাম্পাসের একটা বৃহৎ অংশকে বাদ দিয়ে আসলে ওই সময়ই নির্বাচন কমিশন কেন ওই তারিখটাই নির্বাচন করলো, মানে ওইটাই তারিখটাই কেন নির্ধারণ করলো নির্বাচনের জন্য। তো এগুলো আসলে আশঙ্কা থেকেই যায়। তবে আমরা এখনও আশাবাদী যে রাকসু নির্বাচন হবে। তারপর আবার হচ্ছে যে প্রথমে আমাদের রাকসু নির্বাচনের যে ভোট কেন্দ্র হওয়ার কথা ছিল আবাসিক হলগুলোতে, তার পরিবর্তে এখন আমাদের একাডেমিক ভবনে স্থানান্তর করা হয়েছে। ডোপ টেস্টের কিছু বিষয় আছে, আবার ডোপ টেস্ট সহ নানা কিন্তু করা হয়েছে, এখানে কিন্তু অ্যাড করা হয়েছে যে কারা প্রার্থী হতে পারবেন। নিয়মিত শিক্ষার্থীরা তারা ভোটার হতে পারবেন, আমাদের যেমন 24,700 জন ভোটার। আবার এর মধ্যে কিছু সংগঠন দাবি জানিয়েছে যে 2024-25 যারা সেশনের যারা শিক্ষার্থী তারাও কিন্তু এখানে ভোট দিতে চান। তো এই সব দাবি নিয়েও কিন্তু একটি ঝামেলা তৈরি হয়েছে বলে কর্তৃপক্ষ কিন্তু বলছেন। এটা নিয়ে কীভাবে দেখছেন? জি, কর্তৃপক্ষ বলেছেন এসব বিষয়ে। তারপরে হচ্ছে যে ডোপ টেস্টের যে বিষয়টা সেটা হচ্ছে যে প্রশাসন থেকেই করানো হবে। 24-25 শিক্ষাবর্ষের শিক্ষার্থীরা হচ্ছে যে নতুন, তারা বিক্ষোভ সমাবেশও করেছিলেন যে তারা আসলে রাকসু নির্বাচনে তারা ভোটাধিকার দিতে চান। তার উপর আবার আমাদের ভোটার তালিকায় হচ্ছে যে ইন্টারন্যাশনাল ডরমেটরি বিদেশি শিক্ষার্থীদেরও কিন্তু ভোটার তালিকাটা আসে নাই। তারা আমরা একটু এই পর্যায়ে একটু মুজাহিদ আপনার কাছ থেকে একটু জানতে চাইবো, এই যে নির্বাচন পেছানো এবং সংশয় তৈরি হওয়া সবকিছু মিলিয়ে আসলে সাধারণ শিক্ষার্থীরা এখন কি ভাবছে রাকসু নির্বাচন নিয়ে? রাকসুটা হচ্ছে সাধারণ শিক্ষার্থীদের একটা প্ল্যাটফর্ম। দীর্ঘ 35 বছর পরে যখন রাকসু হচ্ছে, 5 আগস্ট পরবর্তী সময় যখন আমরা বুঝতে পারলাম যে সাধারণ শিক্ষার্থীদের ভয়েস রেজ করার জন্য রাকসু প্রয়োজন, তখন রাকসুর যখন ডেট দিয়ে দিল, সবার আগে মনে করেন তফসিল ঘোষণা করছে কিন্তু রাবি প্রশাসন রাকসু নিয়ে। সেখানে ডাকসু আমাদের পরেও তফসিল ঘোষণা করে তারা আমাদের আগে নির্বাচন করে ফেলতেছে, মানে তারিখে তারা ফিক্স করছে, কিন্তু রাকসুর ডেট কিন্তু আমরা দেখতেছি পিছাছে। এই নিয়ে সাধারণ শিক্ষার্থীর মনে একটা আশঙ্কা থেকেই যাচ্ছে। যেমন ধরেন কালকেই ছিল হচ্ছে, গতকালই ছিল আছে মনোনয়নপত্র কেনার সর্বশেষ ডেট, সেখানে একদম শেষ পর্যায়ে যায় তারা মিটিং করে মনোনয়ন ডেট আরও 5 দিন পিছালো, এবং নির্বাচনের ডেট এমন সময় দিল যে সামনে আবার দুর্গাপূজার মহাষষ্ঠী একটা রয়েছে, তখন আবার কিন্তু শিক্ষার্থীরা আবার বাসায় চলে যাবে। কিন্তু নির্বাচনটা যে আসলে হবে কিনা একটা আশঙ্কা তৈরি হয়েছে। আরেকটা বিষয় হচ্ছে, এখানে কি আপনি সাধারণ শিক্ষার্থী হিসেবে বিভিন্ন ছাত্র সংগঠনগুলোর একটি প্রভাব দেখতে পাচ্ছেন কিনা, যে তাদের আসলে দাবির প্রেক্ষিতে আসলে এই নির্বাচন পেছানো হচ্ছে কিনা, এ ধরনের কোনো সংশয় আপনাদের ভেতরে কাজ
করছে কিনা বা মনে করছেন কিনা? অবশ্যই আমরা দেখতেছি মানে সব কিছু তো দেখতেছি রাজনৈতিক দলগুলোই কন্ট্রোল করতেছে, যেমন রাকসু পিছাচ্ছেও একটা রাজনৈতিক দলের চাপে পড়ে, আবার রাজনীতির যারা যারা রাজনৈতিক দল রয়েছে তারাও কিন্তু রাকসু নিয়ে খুব মনে করেন যে প্রচারণা চালাচ্ছে। এখানে সাধারণ শিক্ষার্থীদের কিন্তু ওইরকম কোনো ফোকাসই নাই। সাধারণ শিক্ষার্থীদের মানে তারা প্ল্যাটফর্মে আসতে মানে চাচ্ছে না, এরকম একটা আশঙ্কা আমরা দেখতে পাচ্ছি। তবে রাকসু আমাদের কেন প্রয়োজন? রাকসু আমাদের মনে করেন সাধারণ শিক্ষার্থী সব রাজনৈতিক দলের কিন্তু এজেন্ডা বাস্তবায়ন করার জন্য তাদের মাদার সংগঠন রয়েছে, তারপরে তাদের এজেন্ডা তারা বাস্তবায়ন করেই নিচ্ছে কিন্তু। আর দ্বিতীয় বিষয় হচ্ছে সাধারণ শিক্ষার্থী ভয়েস রেজ করার জন্য কিন্তু রাকসু নির্বাচনে হলে তারপরে সাধারণ শিক্ষার্থীদের আবাসন সংকটের বিষয়ে কথা বলবে। তারপরে সিনেটে যেরকম শিক্ষকরা, সিনেটে এখন শিক্ষার্থীদের কোনো প্রতিনিধি নেই, শিক্ষকরা যেটা আমাদের উপর চাপায় দেয় ওটা আমরা মানতে বাধ্য। তখন রাকসু নির্বাচনের মাধ্যমে সিনেট সদস্য যখন আমাদের শিক্ষার্থীরা তখন কিন্তু আমাদের পক্ষে কিন্তু তারা ভয়েস রেজ করবে। এই জন্য আমরা আপনার কাছে আবার একটু আসছি যে আপনারা এই রাকসু নির্বাচন সব সংকট কেটে রাকসু নির্বাচন নির্ধারিত যে সময় দিয়েছে এখানে অনুষ্ঠিত হলে কেমন প্রার্থীকে আপনারা ভোট দিয়ে বেছে নিতে চান? আমরা ভোট দিয়ে বেছে নিতে যে আসলে প্রার্থী সিলেক্ট করা, এটা আসলে এখন আমরা অবশ্যই চাইবো যে শিক্ষার্থীদের কথা বলবে, শিক্ষার্থীদের অধিকারকে বাস্তবায়ন করবে। আমাদের যে হচ্ছে হলের যে আবাসিকতার সমস্যা, খাদ্য সমস্যা, খাবারের মান ভালো না আমাদের হলের, তারপরে আবার হচ্ছে যে পরিষ্কার পরিচ্ছন্নতার কিছু বিষয় আছে। তো আমাদের বেশ কিছু হল নির্মাণ হচ্ছে কিন্তু নির্মাণ কাজগুলো থেমে থাকছে, তো শিক্ষার্থীদের আসলে দাবিগুলো তুলে ধরবে। ধন্যবাদ আপনাদের আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। আপনারা শুনছিলেন যে সব সংকট কেটে রাকসু নির্বাচন হোক এমন দাবি কিন্তু আসলে সাধারণ শিক্ষার্থীদের পক্ষ থেকে করা হচ্ছে। তো এই ছিল আমার কাছে রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে সর্বশেষ। এতক্ষণ সরাসরি যুক্ত ছিলাম রাজশাহী বিশ্ববিদ্যালয়ে।